নমস্কার সকলকে, শুভ সকাল। 12th ম্যানের একটি নতুন এপিসোড বা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো আমাকে সচরাচর ফার্স্ট পার্সন অন দ্য স্ক্রিন দেখতে অভ্যস্ত নন। 12th ম্যানের একটি জনপ্রিয় সেগমেন্ট নজরে নতুন, তো তারই একটি নতুন এপিসোড নিয়ে আজকে আমি সৌরদীপ হাজির আপনাদের সাথে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এডমুন্ড লালরিন্ডিকা, অর্থাৎ আমাদের ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং ইয়াং প্রডিজি। ইয়াং ঠিক নয়, বাট হ্যাঁ ওই আর কি, ইয়াং প্লেয়ার। তার সাইনিং সেটি কেমন, সে কোথায় কোথায় খেলতে পারে, তার ভার্সেটালিটিটা কিভাবে টিমটাকে হেল্প করবে, বিভিন্ন 3-4টে ম্যাচ সিচুয়েশন নিয়ে তার ম্যাচের উপর ইম্প্যাক্ট, সে কোথা দিয়ে ক্রস করে, কোথায় মাঠে ড্রপ ডাউন করে আসতে পছন্দ করে, ডিফেন্ডিং এ কি করে, অ্যাটাকিং এ কি করে, ইত্যাদি। এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনাটা। আর আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গী আমি একাই, আপনাদেরকে আমি এই সফরে নিয়ে যাব। তো আর দেরি করে লাভ নেই, লেটস স্টার্ট কুইক। অর্থাৎ আমাদের যেটা স্ট্রিমেও দেখানো আগের শিট, সেই শিটটাই দিয়েই আমাদের স্টার্ট করা। অর্থাৎ আমাদের আজকের মিশন এডমুন্ড লালরিন্ডিকাকে খুঁজে বের করা, যে সে কিভাবে কি কাজ করে। তো ফার্স্টে যদি আমরা দেখি, এডমুন্ড লালরিন্ডিকা হাইট 1.76 মিটার, অর্থাৎ খুব মানে সুইট স্পট, খুব ছোট না খুব বড় না। সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, অর্থাৎ রাইট উইং, লেফট উইং, মাল্টিপল পজিশনস, বাট ওইভাবে অ্যাডজাস্ট করা নেই। ইন্ডিয়ান ইন্টারকাশিতে খেলেছে, 19টা অ্যাপিয়ারেন্স করেছে, মানে মাঠে নেমেছে 19 বার, 4টে গোল, 5টা অ্যাসিস্ট। যদি নিচে চলে যাই অ্যান্ড কন্টিনিউ উইথ ইট, 24-25টা ম্যাচ, 20টা ম্যাচ ও স্কোয়াডে ছিল, ঠিক আছে, 20টা ম্যাচ স্কোয়াডে ছিল। অ্যান্ড তার সাথে সাথে 2টো ম্যাচ মিস করেছে 22টা ম্যাচের মধ্যে, 90% অ্যাভেলেবিলিটি। আর একটা ম্যাচ পুরো বেঞ্চে কাটিয়েছে, তাই এখানে 19টা। 4টে গোল, 5টা অ্যাসিস্ট, গোল কন্ট্রিবিউশন টিমের 12.8%, 3বার সাবস্টিটিউট হয়ে মাঠে ঢুকেছে, 2বার সাবস্টিটিউট হয়ে বেরিয়েছে। তার মানে অলমোস্ট 19টা ম্যাচ যেখানে ও মাঠে এসছে, যদি 3টে সাবস্টিটিউট হয়ে ঢুকেছে সেটা ছেড়েও দিই, তাহলে অর্থাৎ 16টা ম্যাচ দ্বারা যেখানে ও পুরো যতক্ষণ স্টার্টিং থেকে এন্ড অব্দি ছিল, ঠিক আছে। তো ফিটনেস ইজ ভেরি গুড, মানে সচরাচর ইনজুরি বা এরকম রিলেটেড প্রবলেমসে ঢোকে না। হোপফুলি যেন এই ট্রেন্ডটাই কন্টিনিউ হয়, এটাই আমরা এক্সপেক্ট করবো। 75% মিনিটস খেলেছে, যেটা পুরো অ্যাভেলেবেল ছিল ওর কাছে। তার 1486 মিনিটস, ইয়েলো কার্ড 1, রেড কার্ড 0। অ্যান্ড এই এই যে মেট্রিকটা সেখান থেকে আমরা বুঝতে পারি ডিসিপ্লিন প্লেয়ার, মাঠে সচরাচর মাথা গরম করে ধাক্কা ধাক্কি মারামারিতে যায় না, মাইন্ডস হিজ ওন বিজনেস। যদি ইন্টারকাশির কিছু স্ট্যাটসের দিকে আমরা নজর দিই, তাহলে হাইয়েস্ট গোল স্কোরার ইন্টারকাশির নিকোলা স্টোয়ানোভিচ, 9টা গোল, ডোমিঙ্গো বার্লাঙ্গা 6টা গোল। অ্যান্ড ইন্ডিয়ান হাইয়েস্ট স্কোরার কিন্তু এডমন্ড, ঠিক আছে। ওরকম একটা স্টার স্টাডেড টিমের মধ্যেও কিন্তু এডমন্ড ইজ নট ভেরি বিহাইন্ড, খুব পিছনে নয় কিন্তু ও। অ্যাসিস্টের দিক থেকে দেখতে গেলে একেবারে এডমুন্ড লালরিন্ডিকা ইজ দ্য হাইয়েস্ট অ্যাসিস্ট অর দ্য হাইয়েস্ট ক্রিয়েটার, যে সবচেয়ে বেশি গোল ক্রিয়েট করেছে ইন্টারকাশির জন্য এই সিজনে, দ্যাট ইজ এডমুন্ড লালরিন্ডিকা। তো অর্থাৎ সেই জন্যই আমি এটা বলেছি আই লিগ চ্যাম্পিয়ন্স মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার। অ্যাপিয়ারেন্সেসের দিক থেকে দেখতে গেলেও 18টা অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এরপর যদি আমরা ওর পজিশনস ওয়্যার, যেখানে যেখানে ও স্টার্ট করেছে, এই পার্টটা যদি চলে আসি, আমরা দেখতে পাবো যে সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড। একটা ম্যাচ ও মাঠে এন্ট্রি নিয়েছে 58-এ, এগেন সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিড, রাইট মিড, সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিড, অ্যাটাকিং মিড। এই যে পজিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো মানে মনে হবে যে মাঠে তাহলে ও মাঝে শুরু করেছে বা ডান দিক ঘেঁষে শুরু করেছে বা সেন্ট্রালি শুরু করেছে, বাট এইগুলো কি সত্যি ওর প্রতিটা ম্যাচে ও এইখানেই শুধু খেলেছে আর কোথাও খেলেনি? সেইটা আমরা পরে কিছু স্লাইড দিয়ে, কিছু ছবি দিয়ে বোঝার চেষ্টা করবো যে এই প্লেয়ারটা খেলে তাহলে কোথায় খেলে, ঠিক আছে। তো এই হচ্ছে ওর বিভিন্ন বিভিন্ন পজিশন। এখানে ওর 1, 2, 4টে গোল আর 5টা অ্যাসিস্ট। এইখানে যদি আমরা দেখি, এইখানে অ্যাসিস্ট, গোল, অ্যাসিস্ট, গোল, অ্যাসিস্ট, 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 গোল, অ্যাসিস্ট। এটা হচ্ছে ওর টিমের গোল ম্যাপ, অর্থাৎ কোন টাইমে কখন কটা করে গোল করেছে রিয়াল কাশ্মীর বা কটা কনসিড করেছে। এইখান থেকে যে কটা উঠে আসে যে প্লেয়ার
অ্যারাউন্ড 70-75-এর পরেও আমাদের যে ফ্যাটিগের প্রবলেমটা থাকে বা থেকেছে ইস্ট বেঙ্গলের সাথে, এই প্রবলেমটা মাইট বি আ সলিউশন এই ইয়াং প্লেয়ার্সগুলো, যারা মাঠে 90 মিনিট ধরে কনসিস্টেন্টলি একটা ওয়ার্ক রেট পুট ইন করে যাবে। সেই ওয়ার্ক রেটটার বিনিময়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব কম্পিটিশনের থেকে, যদি এই ইয়াং প্লেয়ার্সগুলো মাঠে বেশি গেম টাইম পায়। এবার যদি আপনাদের সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমরা ম্যাচ সিচুয়েশনে চলে আসি, এইটা হচ্ছে ইন্টারকাশি ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ কালিঙ্গা সুপার কাপে। এখানে কিন্তু 4-4-2 স্টার্ট করেছিল, ডাবল স্ট্রাইকার, যেখানে এডমুন্ড ডান দিকে স্টার্ট করার কথা। বাট এইখানের সিচুয়েশনটা দেখুন, এই যে প্লেয়ারটি মিডফিল্ডের, এডমুন্ড তার কাছ থেকে বলটা চায়, ঠিক আছে? আপনাদের যদি একদম ভালোভাবে দেখাতে চাই, তাহলে আমার অস্ত্র আমার হাতে আছে, হলুদ অস্ত্র, এইখানেই যদি আমরা চলে আসি, দিস ইজ ওয়্যার দ্য বল ইজ, এখানে বলটা আছে, তো ও বলটা ওর পায়ে চায়, ঠিক আছে? যদি আমরা নিচে যেতে চাই, ও কিন্তু বলটা চেয়ে ঘুরে গেছে, রোটেট করে গেছে, যেখানে স্প্রিন্ট টানবে বলে। বেঙ্গালুরু কিন্তু অ্যাটাকিং ট্রানজিশন, এই ফেজটা যখন একটা টিম, অপোনেন্ট টিম রেডি নয় আপনার অ্যাটাকটাকে হ্যান্ডেল করতে, আর আপনি সেই মুহূর্তে ওদেরকে অ্যাটাক করছেন, সেটাকে বলে ট্রানজিশন, যেখানে অপোনেন্ট টিম ওর ডিফেন্সে আস্তে আস্তে চলে আসবে, আর আপনি সেই ওই মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড গ্যাপটায় আপনি ক্যাপিটালাইজ করার চেষ্টা করবেন যে হোয়াট ইজ আ ট্রানজিশন, মানে ওই গ্যাপটায় যে যখন ও অ্যাটাক থেকে নেমে এসে ডিফেন্ড করবে, ওই টাইমটার যে অ্যাটাকিং প্লেটা, অ্যাটাকিং ভাগটা, সেটাকে আমরা বলি অ্যাটাকিং ট্রানজিশন। তো সেই অ্যাটাকিং ট্রানজিশনে এডমুন্ডকে অ্যাহেড বল দেওয়া হয়। এই ট্রেন্ডটা আপনারা বারবারই দেখবেন, এডমুন্ড কিন্তু বিহাইন্ড দ্য ব্যাক, মানে অন দ্য টপ বল রিসিভ করতে পছন্দ করে, একদম টোতে, ঠিক আছে? ও যায়, ও কিন্তু দেখুন সেন্টার লাইন, এটা সেন্টার লাইন থেকে ও কিন্তু বক্সে একেবারে জোরে গতিতে চলে আসে, ঠিক আছে? নামগিয়াল ভুটিয়া, বেঙ্গালুরুর প্রমোটেড প্লেয়ার, নামগিয়াল ভুটিয়াকে ড্রপ করে দেয়, নামগিয়াল ভুটিয়াকে ড্রপ করে দিয়ে ও কিন্তু ওকে এলিমিনেট করে বেরিয়ে যায়। এইখান থেকে একটা দুর্ধর্ষ ক্রস পুট ইন করে, বাট মিস করে দেয়, ঠিক আছে? প্লেয়ারটি মিস করে দেয়, অর্থাৎ কোনো গোল হয় না। এই একটা অবজারভেশন খেয়াল রাখুন, এই যে প্লেয়ারটা এডমুন্ডের, কিন্তু একে খুব 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 মাথা ঠান্ডা একটা প্লেয়ার দরকার। এডমুন্ড কিন্তু আপনাকে চান্স ক্রিয়েট করে দেবে, বাট সেই চান্সটা যদি ফিনিশ না করতে পারে, তাহলে কিন্তু বেচারার নাম না অ্যাসিস্ট শিটে উঠবে, না গোল শিটে উঠবে। আর আই লিগের যে টাইমটা ও সবসময় পেয়েছে এগেনস্ট টিমস লাইক দিল্লি এফসি, সেই টাইম অ্যান্ড স্পেসটা কিন্তু ও পাবে না। তো ও যে চান্সগুলো ক্রিয়েট করবে বা ও যে চান্সগুলো পাবে, সেগুলো ওকে অনেক কুইক ফিনিশ করতে হবে, অনেক কুইক রিলিজ করতে হবে। বাট অ্যাজ ফার অ্যাজ আমাদের কাছে এখন যে স্ট্যাটসগুলো অ্যাভেলেবেল, সেই দিক থেকে আমরা বলতে গেলে এই প্লেয়ারটা খুব 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 ক্রুশিয়াল হয়ে যায়। আরেকটা প্লেয়ারও আছে, যেটা আমরা পরে যাব, এই প্লেয়ারটা খুব ক্রুশিয়াল হয়ে যায়। এই প্লেয়ারটা যদি ভালো হয়, এডমুন্ড কিন্তু আপনাকে 4টে থেকে 5টা বা মোর অর লেস অ্যাসিস্ট ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? এরপর যদি আমরা নেক্সট ম্যাচটায় চলে যাই, হাইট নিয়ে, ইন্টারকাশি ভার্সেস এসসি বেঙ্গালুরু, এডমুন্ডের গোল সিকোয়েন্সটা, অর্থাৎ এইখান থেকে একটা ক্রস তোলা হয়, এডমুন্ড কিন্তু ফ্রি কিক, ঠিক আছে, আনমার্কড, ও কিন্তু রান নেয় দুটো সেন্টার ব্যাকের মাঝখান থেকে, রান নিয়ে ও কিন্তু হেডারটা মিট করে অ্যান্ড গোল, ঠিক আছে? অর্থাৎ প্লেয়ার কিন্তু হেডেও গোল করতে পারে। মানে আমাদের যে প্রবলেমটা, আমরা কিন্তু সেট পিস থেকে এবার কিচ্ছু, মানে উই হ্যাভেন্ট বিন এবল টু ক্রিয়েট আ লট অফ গোলস ফ্রম সেট পিস। মানে সেট পিসের যে ডেডলিনেসটা, যে মাল্টিপল গোলস ক্রিয়েট করে দেওয়া ফ্রম কর্নার্স, ফ্রম ফ্রি কিকস, এগুলো কিন্তু আমরা পারিনি। আপনারা যদি ভালোভাবে মনে করেন, হিজাজির গোল পাঞ্জাব ম্যাচে, ডিমির গোল, আমরা কিন্তু খুব বেশি গোল মনে করে আনতে পারবো না যেখানে ফ্রি কিক বা কর্নার থেকে অ্যাসিস্টটা হয়েছে অ্যান্ড আমরা কেউ সেটাকে পুট ইন করেছি। তো ইন্ডিয়ান প্লেয়ার আপনাকে যদি সেই ভার্সিটালিটিটা দেয়, যে আমি গ্রাউন্ড থেকেও গোল করতে পারি, আমি হেডার থেকেও গোল করতে পারি, আমি কর্নার থেকেও গোল করতে পারি, আমি সেট পিস থেকেও গোল করতে পারি, দ্যাট ইজ অলওয়েজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। যত কোয়ালিটি আপনি এক্সট্রা পাবেন, সেগুলো আপনার টিমের টোটাল আউটপুটকে বুস্ট করবে। একদম সিম্পল, যে যত ভালো প্লেয়ার আনবো তত ভালো খেলা। এই ম্যাচটায় দেখুন, দিল্লি এফসি ম্যাচটা, ঠিক আছে? এখানে দেখুন এডমুন্ড কতটা ভার্সেটাইল। এখানে কিন্তু পুরো কাউন্টার অ্যাটাক সিনারিও চলছে, যে পিছন থেকে বল এসছে, এই প্লেয়ারের পায়ে বল, এই প্লেয়ার বলটা নিয়ে এগোচ্ছে, দ্যাট ইজ কমপ্লিট কাউন্টার অ্যাটাক। এডমুন্ড কিন্তু একদম সেন্টার লাইনের যে সেন্টার পয়েন্ট, মাঠের যেটা অ্যাবসলিউট সেন্টার, সেইখান থেকে চার্জ করছে। কাকে চার্জ করছে? বক্সকে। ও কিন্তু এর সাথে ফলো করছে, এও কিন্তু একে ফলো করছে, এ কিন্তু একদম বক্স বরাবর চার্জ করছে, একদম বক্স বরাবর।
এইখানে এই প্লেয়ারটা 1-on-1, ও কিন্তু একদম সেন্ট্রাল, একদম সেন্ট্রাল, মানে যেটা প্রপার নাম্বার 10, একদম মিডল অফ দ্য পিচ দিয়ে অপারেট করছে। এইখানে এডমুন্ড এখানে চলে এসছে, এই প্লেয়ার ও এক্সপেক্ট করছে এডমুন্ড যে ওকে বলটা দেবে। এইখানে প্লেয়ারটা বলটা পাস করে, প্লেয়ারটা ফলো থ্রুতে এইখানে আসে, এডমুন্ড কিন্তু লেফট পায়ে শট নেয় যেটা একদম স্মল মার্জিনে বেরিয়ে যায়। অর্থাৎ দুটো জিনিস বোঝার, এডমুন্ড কিন্তু সেন্টার লাইনের উপর থেকে অপোনেন্ট বক্স অব্দি নাম্বার 10 হিসেবে অপারেট করতে পারে। এই পয়েন্টটা আমরা এই সিকোয়েন্সটা থেকে প্রুফ করতে পারি যে অ্যাজ আ নাম্বার 10, যে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার, ও আপনার বক্সকে চার্জ করবে যখন অন্যান্য প্লেয়াররা বল নিয়ে এগোচ্ছে আর এক্সপেক্ট করছে যে ও বক্সের ভেতরে থাকবে যখন তারা ক্রস পুটিং করবে। সেটাই কিন্তু হলো। এর পরেরটায় যদি আমরা দেখি, ডান দিকের উইং থেকে ক্রিয়েট করা, ঠিক আছে, এই দেখুন, এই দেখুন, দিস ইজ ওয়্যার দ্য থিং স্টার্টস। ডান দিকে এইখান থেকে ও বলটা পায়, ঠিক আছে, বলটা পেয়ে ওই প্লেয়ারটাকে এলিমিনেট করায়, এগোয় এগোয় এগোয়, এখানে এসে বলটা দেয় আবারও। এই প্লেয়ারটা কিন্তু খুব ক্রুশিয়াল, যে আপনাকে এই ভার্সেটালিটিটা দেবে যে আপনি যদি এখানে বল দেন এই বলটা যেন মিস না হয়, এই বলটা যেন একেবারেই মিস না হয়, ঠিক আছে। তো নাম্বার 9-এর প্রেজেন্স এডমুন্ডের সাকসেস পাওয়ার পিছনেই কিন্তু খুব ক্রুশিয়াল, ঠিক আছে। এটা কিন্তু আমরা অ্যাজ আ টিম এটাই মনে করি। যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এটা। এইবার দেখুন নেক্সট, এটা যদি ছোট্ট একটা বুলেটিন আকারে আপনাদেরকে এই নেক্সট সিকোয়েন্সটা বোঝাতে হয়, ও ড্রপ ডাউন করলো, ঠিক আছে, ও কিন্তু রাইট সাইডে ড্রপ ডাউন করে গেল। এই ম্যাচটা কিন্তু ওরা 4-4-2 স্টার্ট করেছিল ডবল স্ট্রাইকার হিসেবে, তো ও আপনার রাইট সাইডে ড্রপ ডাউন করে গেছে। এইখানে দেখুন কাউকো, ঠিক আছে, কাউকো মিডফিল্ডার, কাউকো অ্যাজ আ নাম্বার 8 কিন্তু এই রানটা দিচ্ছে, কাউকে এই রানটা দেয়। ও দেখুন, ও কিন্তু মাঠের এই কোণা থেকে স্টার্ট করেছিল, ও মাঠের এইখানে এসে পৌঁছবে। কাউকে যাচ্ছে বল নিয়ে রিলে করছে, ও কিন্তু পৌঁছচ্ছে, ও কিন্তু একদম লাইনে আছে। এই পয়েন্টে ও বলটা রিসিভ করে, আরো ভেতরে কাটিং করে, একেবারে একটা ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখুন, এইখানে একটা প্লেয়ার, এইখানে একটা গোলকিপার, এই দুজনের একদম টপ দিয়ে দিস ইজ ভেরি শুটস। মানে ইন্ডিয়ান প্লেয়াররা যেটা টিপিক্যালি ল্যাক করে, যে ছোট অ্যাঙ্গেল থেকে শুট করা, বডির ব্যালেন্সটা রাখা, বডির কার্ভেচারটা, মানে যদি ফিজিক্সের টার্মে বলি, বডির কার্ভেচারটা একটা বলের রোটেশনকে খুব 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 হাইলি এফেক্ট করে। তো বডির কার্ভেচারটা দেখুন, ও কিন্তু বডিটাকে ইচ্ছা করে শুয়ে দিল যাতে বলটা উপর দিকে যায়। এই যে অ্যাওয়ারনেসটা, এই যে টেকনিক্যাল এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড যে আমি কোথায় শুট করলে বলটা কোথায় যাবে, এইগুলো কিন্তু সব প্লেয়ারের থাকে না। দিস ইজ এডমুন্ড স্পেশাল, ঠিক আছে। আমরা যদি নেক্সট সিকোয়েন্সে যাই, অর্থাৎ এইখানে এই ম্যাচটা হচ্ছে ইন্টারকাশি ভার্সেস শ্রীনিধি ডেকান। দেখুন এখানে ওর অ্যাসিস্ট আমরা দেখব। এটা কিন্তু আবার অ্যাটাকিং ট্রানজিশনে, যে এই টিম আপনার অ্যাটাক হ্যান্ডেল করতে রেডি নয়, ঠিক আছে। আপনার যে সেকেন্ড স্ট্রাইকার নাম্বার 10 যাই বলুন, ও কিন্তু এখানে মাঝখান দিয়ে অপারেট করছে, এই হাফ স্পেসটা দিয়ে, সেন্টার ব্যাক আর সাইড ব্যাকের মাঝখানের হাফ স্পেসটা দিয়ে অপারেট করছে। তো ও এইখানে একটা এত বড় প্লেয়ারের সাথে ফিজিক্যাল ব্যাটেলটা উইন করে। দেখুন হাইট ডিফারেন্স, ঝুঁকে গিয়ে এডমুন্ডের হাইটে, যদি আরো জুম করি আপনারা হয়তো আরো স্পষ্ট বুঝতে পারবেন ব্যাপারটা, ঝুঁকে গিয়ে প্লেয়ারটা এডমুন্ডের হাইটে, ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে উইন করে এডমুন্ড সেটা। তারপর এইখানে আবার এখনো কিন্তু চ্যালেঞ্জটা বন্ধ হয়নি, কাউকে রান দেবে, ঠিক আছে। ও কিন্তু এই পয়েন্টে বলটা নিয়ে যায়, এই প্লেয়ারটাকে এলিমিনেট করে, এই প্লেয়ার ডান দিক নেবে বা দিক নেবে, ডজ হয়ে যায়, কাউকে রান দেয়। ও কিন্তু চাইলেই ভেতরে শুট করতে পারতো, চাইলেই ও কিন্তু ভেতরে কাট করতে পারতো, হি কুড হ্যাভ ডান এনিথিং। বাট একটা ইয়াং প্লেয়ার হয়েও সেন্সিবিলিটিটা, যে আমি কি করবো, অ্যাওয়ারনেসটা যে আমার পাশে একটা প্লেয়ার রান দিচ্ছে, ও কিন্তু বলটা কাউকে রিলে করে এরকম একটা জায়গায়, কাউকে এখান থেকে বলটা নিয়ে ইনসাইড গিয়ে শুট, গোল, ঠিক আছে। যেটা আমাদের বলার, ফাইট সিট আউট ফিজিক্যালি, মাঝ মাঠে ফিজিক্যালিটি দিয়ে লড়ে, কাউন্টার অ্যাটাকে, রিলেজ ইট টু কাউকে বলটা ছেড়ে দেয়, সেন্সিবল অ্যাকশনস, বুদ্ধিদীপ্ত কাজকর্ম,
তার বুদ্ধি, তার মাথা ঠান্ডা, সেটারই পরিচয় দেয়। আরেকটা জায়গায় এইখানে দেখুন, আমি যে ভার্সেটালিটির কথাটা বারবার, এই টার্মটা আমার মুখ থেকে আপনারা শুনছেন, ভার্সেটালিটি ভার্সেটালিটি ভার্সেটালিটি। ঠিক কি ভার্সেটালিটি, ঠিক কি? এই ম্যাচটায় চলে আসি। এটা হচ্ছে গোকুলাম কেরালা ভার্সেস ইন্টারকাশি ম্যাচ, যেখানে সাইড ব্যাককে ও এলিমিনেট করে দেয়। এটা একটা গোল সিকোয়েন্স, বাট ওর পজিশনিংটা দেখুন। ও কিন্তু অ্যাজ এ টিপিক্যাল নাম্বার 10 স্টার্ট করেছে, একদম প্রপার। ঠিক আছে, 4-2-3-1, ডবল পিভট, অ্যাটাকিং মিডফিল্ডার, দুটো উইঙ্গার, স্ট্রাইকার। ঠিক আছে, একদম পরিষ্কার। সাধারণ বুদ্ধিতে এইটুকুনি বোঝা যায়। ও দেখুন, ও মাঠের কোথা দিয়ে অপারেট করছে। এটা কিন্তু কাউন্টার অ্যাটাকে যে প্লেয়ারগুলো এখনো রেডি নয়, অ্যাটাকিং ট্রানজিশনে যেখানে অপোনেন্ট টিম রেডি নয়, সেখানে কিন্তু এডমন্ডের মতো প্লেয়ার যে দু সাইড দিয়ে অপারেট করতে পারে, যে আপনাকে দুদিক দিয়ে অনেক ভার্টিক্যালি ফাস্ট অ্যাকশনস করে দিতে পারে, অপোনেন্ট টিম রেডি হওয়ার আগে লাইনস ব্রেক করে পাস দিয়ে দিতে পারে উইঙ্গারদের, বা নিজে উইংয়ে গিয়ে স্ট্রাইকারের জন্য ওয়েট করে স্ট্রাইকারকে বল পুট ইন করতে পারে। এরকম প্লেয়ার কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ক্রুশিয়াল ম্যাচেসে। 70 মিনিট, 75 মিনিট, 80 মিনিট ডেডলক ব্রেক হচ্ছে না, অপোনেন্ট টিম কর্নার নেওয়ার জন্য উপরে উঠেছে, ওই যে ট্রানজিশন ফেজগুলো, এই প্লেয়ারগুলোই কিন্তু আপনার গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে, মানে দ্যাট উই গ্যারেন্টি ইট। এই প্লেয়ার এডমন্ড যদি ইনজুরি ফ্রি থাকতে পারে, এডমন্ড যদি নিজের গ্রাউন্ড পা মাটিতে রাখতে পারে, মানে এক্সাইটেড বা নিজের ওয়ে হারিয়ে না যায়, দিশা যদিও হারিয়ে না ফেলে, এডমন্ড কিন্তু আমাদের জন্য খুব 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 বড় একটা প্রসপেক্ট হয়ে উঠবে। অ্যান্ড বহু ম্যাচে যেখানে কেউ কিচ্ছু করতে পারছে না, বিদেশিরা তো অবভিয়াসলি মার্কড হবে অপোনেন্টদের বিদেশিদের ইনভলভমেন্ট খুব কম, এই প্লেয়ার ডেভিড এরা কিন্তু আপনার গেম চেঞ্জার হয়ে উঠবে। এই কথাটা মনে রাখবেন, একেবারে মনে রাখবেন। অর্থাৎ স্টার্টিং অ্যাজ এ নাম্বার 10 অ্যাজ ফার এজ প্লেইং 11 ইজ কনসার্ন, বাট কি গোল স্কোরিং অপরচুনিটিটা রাইট উইং দিয়ে করাচ্ছে। এই প্লেয়ারটাকে একবারে কাটালো, এখানে গিয়ে একটা ক্রস পুটিং গোল। আবার দেখুন একটা নাম্বার 9 যে মাথা ঠান্ডা ভাবে এইখানের গোলটা গোলে রাখবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে 4টে ম্যাচ নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা দেখালাম যে এডমন্ড রাইট উইং এ খেলছে, এডমন্ড লেফট উইং এ শিফট করছে, এডমন্ড হাফ স্পেস দিয়ে অপারেট করছে, সেন্টার ব্যাক আর সাইড ব্যাকের মাঝখানের হাফ স্পেস দিয়ে এডমন্ড মাঝখানে ফিজিক্যালিটি দিয়ে বল উইন করছে কাউন্টার অ্যাটাকে। বাট কিছু শর্ট কামিংস আছে। শর্ট কামিংস কি? এডমন্ডকে মোস্ট টাইম অফ দ্য পিচ, যেহেতু ও ডাবল স্ট্রাইকার হিসেবে 4-4-2 স্টার্ট করেছে, ওকে কিন্তু ডিফেন্সিভ হেল্প করতে একেবারেই দেখা যায়নি। ঠিক আছে, ডিফেন্সিভ হেল্প এটা কিন্তু বেশ কম, মানে সেন্টার লাইনের নিচে নেমে টিমকে ডিফেন্সিভলি হেল্প করা, এই ব্যাপারটাই কিন্তু এডমন্ড একটু হেজিটেন্ট বলতে পারেন, বা কোচের ইনস্ট্রাকশন থাকতে পারে, এক্স্যাক্টলি তো বলতে পারবো না, বাট হ্যাঁ ও করেনি, ওকে আমরা করতে দেখিনি, অ্যাটলিস্ট যে কটা ম্যাচ আমি স্টাডি করেছি। ঠিক আছে, তো এইটা একটা পয়েন্ট মনে রাখবেন যে এডমন্ড যদি মাঠে থাকে, ও কিন্তু মহেশের মতো একেবারে বক্স অব্দি নেমে ট্র্যাক ব্যাক করে কভার করবে না পজিশনসগুলো। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলেন যে ও কোথায় খেলে, কিভাবে খেলে। এবার যদি সামারিতে চলে আসি, আপনাদেরও সময় খুব দামি, তো সেই সামারিতে যদি আমরা চলে আসি, 12th ম্যান ভাবছে কি? After studying a few matches and goal scoring or goal consuming opportunities, a few things came to our notice. কিছু জিনিস আমরা লক্ষ্য করলাম। একটা জিনিস আমি আপনাদেরকে উপরেই বললাম যে প্লেয়ারটি ডিফেন্সিভলি খুব একটা কন্ট্রিবিউট করে না। অ্যাজ এ র ট্যালেন্ট, মানে একে যদি ডেভেলপ করা যায়, তার কিন্তু ইমেন্স পোটেনশিয়াল আছে। বল ক্যারিং রোলস, যে বল ও কিভাবে ক্যারি করে, অ্যাজ এ টিপিক্যাল বক্স টু বক্স, এডমন্ড ইজ সিম্পলি নট এ বক্স টু বক্স নাম্বার 8। এই যে টিপিক্যাল বক্স টু বক্সটা আমরা এক্সপ্লেন করছি যে কি, ও কিন্তু একটা টিপিক্যাল নাম্বার 8 নয়, যে আপনার মাঠটা যদি এরম হয়, আপনার মাঠের সেন্টার লাইন থেকে ও কিন্তু এইখান থেকে নেমে এইখানে নিয়ে যাবে না, একেবারেই না। ও অলওয়েজ মাঠে এরম জায়গাতে ওয়েট করবে, ওর কাজটা হচ্ছে এইখানে, এই জোনটায়। ঠিক আছে, তাই আমরা বলেছি যে হি ইজ নট আ টিপিক্যাল বক্স টু বক্স নাম্বার 8, যে এই বক্স থেকে নিয়ে এরকম একটা জায়গায় গিয়ে ছেড়ে দেবে না, ওই কাজটাও করবে না। ওর কাজটা এই জোনটাতেই।
এটা একদম মাথায় রাখ। হু গিভস ইউ ভার্টিক্যালিটি, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স কম টাইমে কভার করার যে মেট্রিকটা, পেস, ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড গুড বল কন্ট্রোল। ওর সাথে যদি আপনি ভালো একজন, এইটাও একেবারে 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 মাথায় রাখবেন, আমাদের মতে মিগেল যদি ফিট থাকে, মিগেল অ্যান্ড এডমন্ড ইন দ্য মিডল অফ দ্য পার্ক একটা অদ্ভুত কম্বো তৈরি হয়ে যেতে পারে, যেটা অনেক টিমের অনেক প্রবলেমস ক্রিয়েট করতে পারে। এটা আপনারা একেবারে মাথায় রাখবেন। একজন ভালো নাম্বার 8 অ্যান্ড একজন ভালো নাম্বার 9, মানে একজন বক্স স্ট্রাইকার, একজন বক্স টু বক্স মিডফিল্ডার, এই দুটো যদি আপনি এডমন্ডকে দেন, এডমন্ডের সাথে যদি তাদের কম্বিনেশন লিঙ্ক আপ প্লে ভালো হয়, এডমন্ডের যা প্রসপেক্ট আছে, হি ইজ বাউন্ড টু শাইন, বাউন্ড। ঠিক আছে? Can be used to break mid blocks of teams with strong midfield like an Odisha with Jahu/Mumbai with Van Neef. অর্থাৎ টিম যারা মিড ব্লক খেলে, অর্থাৎ ভিবিন কেরালাতে, জাহু উড়িষ্যাতে, যাদের মাঝখানটা খুব অকুপাইড থাকে, যারা মাঝখান দিয়ে বল রিলে করতে দেয় না, এডমন্ডের মতো একটা প্লেয়ার, ও কিন্তু মাল্টিপল টাইম চেষ্টা করবে যে মাঝখানের আমি মিড ব্লকটা ব্রেক করি, আমি আর মিগেল। বাট ও যখন পারবে না, ওর কাছে কিন্তু সেই অ্যাডেড অপরচুনিটিটা আছে যে আমি রাইট উইং বা আমি লেফট উইং এ কোথাও শিফট করে যাই, যেখানে আমি টিমকে বেশি সাপোর্ট দিতে পারবো। ঠিক কি না? তো এই ব্যাপারটাও মাথায় রাখার মতো, যে দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইজ নট কোয়াইট সিম্পল, যে ও সবসময় কি করবে এক্ষুনি এক লাইনে বুঝিয়ে দেওয়া পসিবল নয়, সম্ভব নয়। বাট টু কিপ থিংস ইজি, যদি সহজভাবে বোঝাতে হয়, যদি ভিবিন আর জিকসন এরকম ইন্ডিয়ান টিপিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে ও ফেস করে, হাই চান্সেস যে ও কিন্তু এলিমিনেট করে দেবে। আপনারা যদি মনে করে দেখেন, ইন্ডিয়ার যে প্র্যাকটিস ক্যাম্পটা হয়েছিল সম্ভবত কাতার ম্যাচের আগে, সুভাশিসের মতো একজন ব্রিলিয়ান্ট লেফট ব্যাককে ও কিন্তু মাল্টিপল টাইমস আউট ড্রিবল করে দিয়েছিল। সুভাশিস ফেল টু দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেছিল। তো এরম প্লেয়ার যদি মাঠে থাকে, ডেফিনেটলি আমরা বলতে পারি যে ও কিন্তু মিড ব্লক ব্রেক করার ক্ষমতা রাখে। বাট জাহু, ভ্যান নিফ, এরা ফিজিক্যালি হয়তো ওকে কিছুটা আউট ডমিনেট করে দেবে। তো সেই কারণেই বলা যে ভিবিং জিকসন থাকলে দেয়ার আর মোর চান্সেস অফ হিম সাকসিডিং, যে ও সাকসিড করবে সেটাই হায়ার চান্সেস দেন যে ও ফেল করবে। এক্সিলেন্ট বল কন্ট্রোল অ্যান্ড ক্যান প্লে 1-2 উইথ নাম্বার 8 টু ব্রেক মিডফিল্ড। নেক্সট যদি আমরা আসি উইদাউট দ্য বল মুভমেন্টস, এই পার্ট অফ দ্য ডিসকাশনে, যে এই ব্যাপারটায়, ঠিক এই যে টপিকটায় এডমন্ড আমাদেরকে অনেক কিছু দেয় কথা বলার জন্য। যেরকম হি ক্যান অ্যাক্ট অ্যাজ এ টিপিক্যাল নাম্বার 10, যে আপনার অ্যাটাক করবে। হি ক্যান প্লে অ্যাজ একদম প্রপার সেন্টার ফরওয়ার্ড, যে দুটো উইংয়ে শিফট করে যাবে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে ও উইংয়ে শিফট করবে, ও তোমার অ্যাটাকিং মিডফিল্ডারকে চান্স দেবে ইন বিহাইন্ড রানসগুলো করার, হাফ স্পেস দিয়ে। ও দুটো উইংয়েই খেলতে পারে। এই যে অ্যাডেড ভার্সেটালিটিটা, এইটা কিন্তু একটা খুব বড় অস্ত্র হয়ে যেতে পারে। আমি একটু আগেই বলেছি যে ওর বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ দেওয়া, যে আমি যদি উইংয়ে খেলি আমি সাইড ব্যাককে পেসে বিট করব, আমি যদি মিডফিল্ডে খেলি আমি আমার নাম্বার 8-এর সাথে 1-2 খেলে বক্সে ঢুকবো, আমি যদি একটু পিছন থেকে খেলি, একটু নাম্বার 8 পজিশন থেকে খেলি, তাহলে যারা ইন বিহাইন্ড রানসগুলো দেবে তাদেরকে বল ডেলিভারি দেবো, তারপর আমি বক্সের দিকে রান নেব, যাতে ওরা যখন ইনসাইড ক্রসটা করবে আই ক্যান মিট অ্যান্ড আই ক্যান শুট। ফাইনালি যেটা আমার লাস্ট বক্তব্য, এডমন্ডের কি চাই যদি ইস্টবেঙ্গলে ও একটা বড় নাম করতে চায় অ্যান্ড সফল হতে চায়? হি নিডস আ সলিড বক্স টু বক্স নাম্বার 8। এই কথাটা মনে রাখবেন যে সৌরদীপ বলেছিল, হি নিডস আ সলিড বক্স টু বক্স নাম্বার 8। ওর ইন্টার কাশি যে সাকসেসটা ও পেয়েছে, সেটা কিন্তু খুব হাইলি ইনফ্লুয়েন্সড বাই জনি কাউকোস প্রেজেন্স। ঠিক আছে? জনি কাউকো ওকে মাঝমাঠে যে ভরসাটা দিয়েছে, যেরকম আমরা বলেছি, যেরকম আমি মনে করি আপুইয়ার যে সাকসেসটা, সেটা অনেকটা ডিপেন্ডেন্ট, যেহেতু ওর পিছনে দুজন এক্সট্রাঅর্ডিনারি বিদেশি সেন্টার ব্যাক খেলেছে, তারা থেকেছে বলে আপুইয়া একটা অ্যাডেড ফ্রিডম পেয়েছে নিজেকে এক্সপ্রেস করার জন্য। একটা প্লেয়ার যখনই চাপমুক্ত হয়ে খেলবে না, আর আই লিগ থেকে আইএসএল অলরেডি জাম্পটা হিউজ, তো ওর পাশে যদি আমরা ভরসাযোগ্য দুজন প্লেয়ারকে রেখে দিই, রাশিদ মিগেল বলুন, তাহলে
অনেক অনেক ফ্রিলিও খেলাটা খেলতে পারবে, ওর কাছে কোনো প্রেশার থাকবে না। ও জানবে যে আমি যদি কোনো ভুল করি আমার আশেপাশে বড় দাদারা বা বড় প্লেয়াররা আছে যারা কভার করে দেবে আমার এই মিস্টেকটা। তো এই সলিড নাম্বার 8, নাম্বার 6 এই পার্টটা একেবারে মাথায় রাখবেন। দিস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর এডমন্ড সাকসেস। Number 2, as he's versatile, he'll shift to the wings at sometimes, then he'll come back. So we typically need someone who will be able to handle balls delivered by him into the box. অর্থাৎ এখানে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে একজন নাম্বার 9, যে ও বক্সে যে বলগুলো দেবে সেইগুলো যেন একজন ভালো নাম্বার 9 থাকে, যেগুলো যেন গোলের পিছনেই যায়, তিন কাঠির তলাতেই যায়। এইটা মেক শিওর করতে হবে যে ফর এভরি 2, 3, 4 চান্সেস যেটা ও ক্রিয়েট করছে একটা যেন গোল হয়। তো এডমন্ড এমন একটা প্লেয়ার, ও আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করবেই, বাট এক্স্যাক্টলি টু পুট হিজ নেম ইন টু দ্য অ্যাসিস্ট শিট অর গোল শিটস হোয়াট হি নিডস ইজ এ সলিড নাম্বার 9। তো এই হচ্ছে আমাদের এডমন্ড অ্যানালিসিস। আশা করি হয়তো আপনারা আমাকে একা দেখছেন প্রথমবার, একটু অন্যরকম লাগবে। আপনাদের চেনা ফেস, আপনাদের ভালোবাসার অর্জুনদা, শতদা আজকে কেউ নেই এখানে। তো আপনারা জানাবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। যখন দেখবেন হয়তো কি কি প্রশ্ন আপনাদের আসছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি সৌরদীপ পেজ থেকেই আপনাদেরকে রেসপন্ড করে দেবো, বা 12 ম্যানের থেকে শতদা আপনাদের রেসপন্ড করে দেবে ইউটিউবে। কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আমি নতুন, আপনারা আমাকে অলরেডি অনেক 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 ভালোবাসা দিয়েছেন। আমি যেদিন প্রথম এসেছিলাম অনেকে অনেক রকম ভালো ভালো কমেন্টস করেছেন, যেগুলো আপলিফট করে আমাদের মোটিভেশন অ্যাজ এ ইয়াং কিড। তো সেই ভালোবাসাই দেখাতে থাকবেন। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে কিছু, একেবারে ক্ষমা করে দেবেন নিজেদের ভাইয়ের মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখতে থাকুন 12 ম্যান, আরো এক্সাইটিং, আরো 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 ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড ট্রান্সফার আপডেটসের জন্য। থ্যাংক ইউ। জয় ইস্ট বেঙ্গল।